আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? শুকর আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। এখন আমি তোমাদের মিন্নানো নিহঙ্গর 23 নম্বর লেসন বুনকেই রেইবুন এবং খাইয়া পড়াবো। 23 নম্বর লেসনে বুনকেইতে দুইটি সেন্টেন্স রয়েছে। তোমরা জানো বুনকেই মানে হচ্ছে বাক্যের উদাহরণ। সেন্টেন্সটির প্রথমে রয়েছে থোসোকান্দে হন ও খারিরুতোকি কাদোগা ইরিমাস। থোসোকান্দে হং ও খারিরুতোকি কাদোগা ইরিমাস। লাইব্রেরি থেকে বই ধার নেওয়ার সময় কার্ড প্রয়োজন। কার্ড প্রয়োজন মানে লাইব্রেরি কার্ড প্রয়োজন। কাদোগা ইরিমাস। তাহলে থোসোকান মানে হচ্ছে লাইব্রেরি, হং মানে বই, খারিরুতোকি মানে ধার নেওয়ার সময়, কাদোগা ইরিমাস মানে কার্ড প্রয়োজন। তো থোসোকানের পরে দে, থোসোকান দে। যেহেতু লাইব্রেরিতে কোনো কিছু করা বোঝাচ্ছে, বই ধার নেওয়ার কথা বলা হয়েছে, সেই জন্য কোনো প্লেসে কোনো কিছু করা বোঝালে, কোনো ক্রিয়া সংঘটিত হলে সেই জায়গার পর দে বসে। সেই জন্য লাইব্রেরির পর দে বসেছে, থোসোকান দে। এরপর আসলো হন, বই। হন ও খারিরুতোকি, বই ধার নেওয়ার সময়। তাহলে হনির পরে ও হলো কেন? ও পার্টিকেল। খারিরুতোকি মানে ধার নেওয়ার সময়। যেহেতু ভার্ব রয়েছে, ভার্বের আগে ও বসে অবজেক্ট থাকলে। এখানে কি ধার নেওয়ার কথা বলা হয়েছে? বই ধার নেওয়ার কথা বলা হয়েছে। সুতরাং অবজেক্ট রয়েছে, তাই ভার্বের আগে ও বসেছে। খারিরুতোকি হয়েছে, এই জন্য সামনে ও পার্টিকেল বসেছে। থোসোকান্দে হব ও খারিরুতোকি কাদোগা ইরিমাস। তো খারিরুর আগে তোকি, তোকির আগে খারিরু রয়েছে। তোকি হচ্ছে একটা সময়। যেমন আমি যদি বলি খাওয়ার সময়, খাওয়ার সময় ফোন এসেছিল, এই ধরনের কথা যখন আমি বলি, যে টিভি দেখার সময়, টিভি দেখার সময়, বা যদি বলি যে খেলার সময় বা ঘুমানোর সময়, ঘুমানোর সময় আমি ফোন বন্ধ করে রাখি। এই যে সময়, এই সময়টা হচ্ছে তোকি। তো যখন তোকির আগে ভার্ব, কোনো ভার্ব থাকবে, সেই ভার্বের নন পোলাইট রূপটা বসবে, নন পোলাইট রূপ। তাহলে সেই জন্য এখানে খারিরুতোকি হয়েছে। এটি একটি গ্রুপ 2 এর ভার্ব। খারিমাস হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব। এটাকে ডিকশনারি ফর্মে পরিণত করতে গেলে বলতে হবে খারিরু। যেহেতু গ্রুপ 2 এর ভার্ব, তাই এটা শুধু মাস উঠে যেয়ে রু বসেছে। আর এটাকে নাই ফর্মে পরিণত করতে গেলে খারি নাই, খারি নাই। তো শুধুমাত্র মাস বাদ দিয়ে যে কোনো ফর্মে পরিণত করতে হলে শুধু মাস বাদ দিয়ে বডিতে কোনো প্রকার পরিবর্তন করা যাবে না, যেহেতু গ্রুপ 2 ভার্ব। আর এটা একটা ব্যতিক্রমধর্মী ভার্ব, যেহেতু এটা দেখতে গ্রুপ 1 এর মতো কিন্তু গ্রুপ 2, সেজন্য এটা ব্যতিক্রমধর্মী ভার্ব বলা হয়, ব্যতিক্রমধর্মী গ্রুপ 2। তো হং ও খারিরু তোকি, এই জন্য তোকির আগে নন পোলাইট রূপ বসেছে। তোকির আগে সবসময় ভার্বের নন পোলাইট রূপটা বসে। খাদোগা ইরিমাস, কি ইরিমাস, কি প্রয়োজন? কার্ড প্রয়োজন। খাদোগা ইরিমাস। তো ইরিমাস এমন একটি ভার্ব যার আগে সবসময় গা বসে। ইরিমাসের আগে গা বসে, খাদোগা ইরিমাস। যদি অবজেক্ট থাকে, অবজেক্ট থাকলে কার্ড, ইরিমাসের আগে সব সময় কিন্তু গা বসে। অবজেক্ট হচ্ছে কি, কি প্রয়োজন? কার্ড প্রয়োজন। কাদো, কাদো। জাপানিজরা কার্ডকে কাতাকানা দিয়ে লেখে কাদো। এটা হচ্ছে কাদো, কার্ড। তো কাদো গা ইরিমাস, কার্ড প্রয়োজন।
কি প্রয়োজন? কার্ড প্রয়োজন। তো ইরিমাসের আগে এই জন্য গা বসেছে, সবসময় ইরিমাসের আগে গা বসে যদি অবজেক্ট থাকে। লাইব্রেরি থেকে বই ধার নেওয়ার সময় কার্ড প্রয়োজন। সেন্টেন্স শেষ। দ্বিতীয়তে রয়েছে কোনো বোতাম ও ওসুতো ওৎসুরি গা দেমাস। কোনো বোতাম ও ওসুতো ওৎসুরি গা দেমাস। এই বাটন চাপলে খুচরা পয়সা বের হবে। ওৎসুরি গা দেমাস। কোনো বোতাম ও ওসুতো ওৎসুরি গা দেমাস। তো কোনো বোতাম মানে এই বাটন। ওসুতো মানে ওশিমাস মানে চাপ দেয়া। কোনো বোতাম ও ওসুতো এই বোতাম চাপলে কোনো বোতাম ও ওসুতো এই বোতাম চাপলে ওৎসুরি গা দেমাস খুচরা পয়সা বের হবে। তাহলে খুচরা পয়সা বের হবে, এটা একটা কি ভার্ব? এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। মনে রাখতে হবে, এর আগে বলেছি যে ইন্ট্রানজিটিভ ভার্বের আগে সবসময় গা বসে। তো কোনো বোতাম ও ওসুতো আগে আমি বলি যে এই বাটন চাপলে, তো ওসুতো কোত্থেকে আসলো? তো এখানে যদি আমি কোনো ভার্বকে ডিকশনারি ফর্মে নিয়ে যে তো যোগ করি, যে কোনো ভার্বকে আমি যদি ডিকশনারি ফর্মে নিয়ে যাওয়ার পর তো যোগ করি, তাহলে কি মানে হয়? মানেটা এরকম হয়, যদি আমি বলি ঘুমালে, ভালোভাবে ঘুমালে সুস্থ হবে। তো ঘুমালে কথাটা কিভাবে বলবো? আমরা বাংলায় বলি ঘুমালে। তো জাপানিজরা বলে নেরুতো। আমরা বলি খেলে, জাপানিজরা বলে থাবেরুতো। আমরা বলি দৌড়ালে, প্রতিদিন দৌড়ালে শরীর সুস্থ থাকবে। এ ধরনের কথা যখন বলবো দৌড়ালে, তাহলে জাপানিজরা বলবে হাসিরুতো। যদি বলি সাঁতার কাটলে দম বাড়বে, তো সাঁতার কাটলে কিভাবে বলবো? জাপানিজরা বলে ওয়োগুতো। তো এভাবে ভার্বকে ডিকশনারি ফর্মে নিয়ে যাওয়ার পর তো যোগ করতে হবে, তাহলে ওই ভার্বটা করলে বোঝায়। আমরা বাংলায় বলবো, আমি যদি বাংলায় বলি, এটাকে আমি নাম দিব লে ক্রিয়া। বলতে কি বোঝায়? দৌড়ালে, খেলে, বললে, ঘুমালে। তো এই লে ক্রিয়া জাপানি ভাষায় হচ্ছে ডিকশনারি ফর্ম যোগ তো, মানে হচ্ছে জিশোকেই প্লাস তো। তো এখানে ওশিমাস মানে যদি চাপ দেওয়া হয়, তাহলে ওশিমাসের ডিকশনারি ফর্ম ওসু, তার সাথে যোগ করা হয়েছে তো। ওসুতো মানে চাপলে। আমি যদি বলি ওষুধ খেলে অসুখ সারবে, তাহলে কিভাবে বলবে? ওষুধ খেলে। তাহলে ওষুধ খাওয়ার জাপানি কি? নমিমাস মানে পান করা। তা নমিমাসের ডিকশনারি ফর্ম কি? নমুতো মানে পান করলে। যদি বলি সুমন সেন্সের ক্লাসের ভিডিও দেখলে জাপানি ভাষায় দক্ষ হবে। সুমন সেন্সেইনো কুরাসুনো ভিডিও মিরুতো মানে দেখলে, মিমাস মানে দেখা, মিরুতো মানে দেখলে। সুমন সেন্সেইনো কুরাসুনো সুমন সেন্সেইনো কুরাসুনো ভিডিও ও মিরুতো নিহঙ্গো গা জোজো নি নারিমাস। তো এইভাবে যে কোনো ভার্বকে ডিকশনারি ফর্মে নিয়ে যাওয়ার পর তো যোগ করলে
এভাবে মিনিং করা যায়, এভাবে মানে হয়। তো আমি প্রথমেই বলেছিলাম যে জাপানি ভাষা সব জায়গায় সব জায়গায় ভালো পারবে যদি ডিকশনারি ফর্ম পারো, তে ফর্ম পারো, তা ফর্ম পারো, নাই ফর্ম পারো। এই ফর্মগুলো শিখে নিলে জাপানি ভাষার অনেক কিছু খুব সহজ হয়ে যায়। তো যারা এখনো ভার্বকে ফর্মে পরিণত করা, বিভিন্ন ফর্মে পরিণত করা শেখো নাই, তারা কিন্তু আবার নতুন করে ফর্মে পরিণত করাটা নতুন করে সুন্দরভাবে শিখে নাও। প্রথমে ভার্বের মিনিং, মানেটা মুখস্থ করে নিতে হবে যে কোন ভার্বের কি মানে, এটার মানে কি, এটার মানে কি, বা এটার জাপানি কি, দৌড়ানোর জাপানি কি, খাওয়ার জাপানি কি, সাঁতারের জাপানি কি, তারপরে দেখার জাপানি কি, সব কিছু জাপানিটা ভার্বটা শিখে নিতে, ভার্বগুলো আগে ভালো করে শিখে নিতে হবে। আগে না সবগুলো মিনিংই ভালো করে জানতে হবে, তবে ভার্বের মিনিংগুলো খুব স্ট্রংলি জানতে হবে, এই কারণে যে তাছাড়া গ্রামার ভালোভাবে শিখতে পারবে না। ঠিক আছে, কোনো বোতাম ও ওসুত ওৎসুরি গা দেমাস, এই বোতাম চাপলে খুচরা পয়সা বের হবে। তো চাপলে ওসুত ওৎসুরি, ওৎসুরি মানে হচ্ছে খুচরা পয়সা। জাপানে এরকম মেশিন আছে রাস্তায়, খুচরা পয়সা দরকার, আপনার কাছে নোট টাকা রয়েছে। আমাদের দেশে এই দোকানে যাই, ওই দোকানে যাই, ভাই খুচরা দেন, 500 খুচরা দেন, ভাই রিক্সাওয়ালা, রিক্সা ভাড়া, এইদিকে রিক্সা ভাড়া হয়তো 25 টাকা 30 টাকা, এদিকে 500 টাকা নোট আপনার কাছে, কোনো দোকান। তো অত সহজে খুচরা টাকা কেউ কি সহজে দিতে চায়? তো জাপানে মেশিন রয়েছে, মেশিনে টাকা দিলে একটা বোতাম চাপ দিলেই খুচরা পয়সা বের হয়ে আসে। তো কোনো বোতাম ও ওসুত, এই বোতাম চাপলে ওৎসুরি গা দেমাস, খুচরা পয়সা বের হয়ে আসবে, খুচরা টাকা বের হয়ে আসবে। বোতাম চাপলেই যে খুচরা টাকা বের হয়ে আসবে তা না, নোট টাকা দিয়ে বোতাম চাপতে হবে। যদি শুধু বোতাম চাপলেই খুচরা টাকা বের হতো, তাহলে তো সব বাঙালিরা জাপানে যে খালি বোতাম চেপে চেপে টাকা বের করতে। শুধু বাঙালিরা না, সবাই বাঙালিদের দোষ দিলেই শুধু হবে না। শুধু মানুষ, যে কোনো দরিদ্র মানুষ শুধু খুচরা পয়সা পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য শুধুমাত্র বোতাম চেপেই খুচরা পয়সা বের করতো। যাই হোক, আমি একটু মজা করে কথা বললাম। আমি ক্লাসে সবসময় মজা করে অনেক কিছু কথা বলি। যারা আমার ক্লাস করো তোমরা সবাই জানো, ক্লাসের মধ্যে আমি অনেক মজা করি। তো ভিডিওতেও আমি মজা করলাম, কিছু মনে করবে না যারা অন্য জায়গার স্টুডেন্ট আছো। তো এরপর বুনকেই পড়ানোর পর আমি তোমাদেরকে এখন রেইবুন পড়াবো। রেইবুন, রেইবুনে 1 নম্বরে রয়েছে ইয়োকু তেরেবিও মিমাস্কা, প্রায় কি টেলিভিশন দেখো? ইয়োকু মানে প্রায়, তেরেবি মানে টেলিভিশন, ও মিমাস্কা, মিমাস মানে হচ্ছে দেখা। ইয়োকু তেরেবিও মিমাস্কা, প্রায় কি টিভি দেখো? তো আরেকজন উত্তর করছে সো দেশ নে, ভেবে বলি। সো দেশ নে এখানে বলছে ভেবে বলি। ইয়াকিউনো শিয়াইগা আরু তোকি মিমাস, ইয়াকিউনো শিয়াই, ইয়াকিউ কি? ইয়াকিউ হচ্ছে বেসবল, ইয়াকিউনো শিয়াই মানে বেসবলের যখন খেলা থাকে, শিয়াই থাকে, আরু তোকে মিমাস তখন আমি দেখি। তখন কি দেখি? খেলা দেখে। যখন ইয়াকিউনো শিয়াই থাকে, যখন বেসবলের খেলা থাকে, তখন দেখে। তো ইয়াকিউনো শিয়াইগা আরু তোকি মিমাস, আরু হচ্ছে আছে, আরিমাস এর ডিকশনারি ফর্ম হচ্ছে আরু। আরিমাসের আগে সবসময় গা বসে, আরিমাস ইমাসের আগে গা বসে। যদি অবজেক্ট থাকে তাহলে অবশ্যই আরিমাস ইমাসের আগে গা বসবে। তো আরু তোকি, এর আগে বলেছিলাম যে তোকি, তোকির আগে সবসময় ভার্বের নন পোলাইট রূপটা বসবে। তো আরিমাসের নন পোলাইট হচ্ছে আরু, তোকি হচ্ছে সময়। যখন, কোন সময়ের কথা বলা হয়েছে? যখন ইয়াকিউ বেসবলের খেলা থাকে, যখন বেসবলের খেলা থাকে তখন দেখে, তখন দেখি। আরু তোকি মিমাস,
ইয়াকিউনো শিয়াইগা আরো তোকে মিমাস, যখন বেসবল খেলা থাকে তখন শুধু টিভি দেখি, যেহেতু বলছে ইয়কু তেরেবিও মিমাস কা, প্রায় কি টিভি দেখেন? সো দেস নে ইয়াকিউনো শিয়াইগা আরো তোকে মিমাস, ভেবে বলি যখন বেসবল খেলা থাকে তখন দেখি। দ্বিতীয় রেইবুনে রয়েছে রেইজো কোনি নানিমো নাই তোকি দো শিমাসকা, রেইজো কো নি নানিমো নাই তোকি দো শিমাসকা। রেইজো কো কি? রেইজো কো হচ্ছে রেফ্রিজারেটর, রেফ্রিজারেটরে কোনো কিছু না থাকলে দো শিমাসকা কি করো? রেইজো কোনি নানিমো নাই তোকি দো শিমাসকা, রেফ্রিজারেটরে কোনো কিছু না থাকলে কি করো? রেইজো কো নি, নি মানে হচ্ছে এখানে রেইজো কো নি কোথাও কোনো কিছু আছে অথবা নাই, কোথাও কোনো কিছু আছে অথবা নাই এমন বুঝালে সেই জায়গার পরে নি বসে। তো এখানে ফ্রিজে কোনো কিছু না থাকার কথা বলা হয়েছে। রেইজো কোনি নানিমো নাই তো কি, ফ্রিজে যদি কোনো কিছু না থাকে তো দোষী মাসটা কি করবে? নানিমো নাই, কিছুই নাই তো কি, তো তোকির আগে সবসময় নন পোলাইট রূপ বসে। আরিমাসেন মানে নাই, আর আরিমাসেন এর নন পোলাইট হচ্ছে নাই, সেই জন্য তোকির আগে নাই বসেছে। নানিমো নাই তোকি দো শিমাসকা, কি করবে বা কি করো? রেইজো করি নানিমো নাই তোকি দো শিমাসকা, রেফ্রিজারেটরে কোনো কিছু না থাকলে তুমি কি করো তাই বলতে চাচ্ছে। তো তখন আরেকজন উত্তর করছে চিকাকুনো রেস্তোরাঁয়ে থাবেনি ইকিমাস, চিকাকুনো রেস্তোরাঁে, চিকাকুনো রেস্তোরাঁ নিকটের রেস্টুরেন্টে থাবেনি ইকিমাস, নিকটের রেস্টুরেন্টে খেতে যাই। তো চিকাকুনো রেস্তোরাঁ নিকটের রেস্টুরেন্ট, এ বসছে কেন? যাওয়া বুঝাইছে, যেহেতু রেস্টুরেন্টে যাওয়ার কথা বলা হয়েছে সেই জন্য রেস্টুরেন্টের পরে এ বসেছে। থাবে নি ইকিমাস, থাবে নি ইকিমাস মানে এর আগে বলেছি নি ইকিমাস মানে তে যাব, থাবে নি ইকিমাস মানে খেতে যাই, নিকটের রেস্টুরেন্টে খেতে যাই। তো আমি বলেছিলাম এর আগে যে চিকাই মানে হচ্ছে নিকটে, কিন্তু চিকাইনো রেস্তোরাঁ না হয়ে চিকাকুনো রেস্তোরাঁ, যেহেতু চিকাকুনো রেস্তোরাঁে তাবেনি ইকিমাস বলছে, চিকাগো রেস্তোরাঁ তাবেনি ইকিমাস। তো এর আগের বইয়ে ছিল নানিকা তাবেনি ইকিমাস, এই বইয়ে রয়েছে নানিকাটা নেই, এখানে রয়েছে চিকাকুনো রেস্তোরাঁে তাবেনি ইকিমাস, নিকটের রেস্টুরেন্টে খেতে যাই। তো চিকাকুনো হলো চিকাকুনো রেস্তোরাঁ, যেহেতু আমি বলেছিলাম যে যদি ই অ্যাডজেক্টিভ থাকে তারপরে যদি ভার্ব থাকে, তো সেই জন্য এই ইকিমাস ভার্বটির কারণেই কিন্তু চিকাকু হয়েছে, ইটা উঠেছে কিউর, চিকাকুনো রেস্তোরাঁ, নিকটের রেস্টুরেন্টে থাবেনি ইকিমাস খেতে যাই। তারপর 3 নম্বরে বলছে খাইগিশিৎসু ও দেরুতোকি ইয়াকন ও খেশিমাস্তা কা, খাইগিশিৎসু ও দেরুতোকি, দেরুতোকি মানে হচ্ছে কি বের হওয়ার সময়, খাইগিশিৎসু ও দেরুতোকি যখন মিটিং রুম, খাইগিশিৎসু মানে হচ্ছে মিটিং রুম, দেরুতোকি মানে বের হওয়ার সময়, খাইগিশিৎসু ও দেরুতোকি মিটিং রুম থেকে বের হওয়ার সময়, দেরুতোকি, দেরুতোকি মানে হচ্ছে বের হওয়ার সময়। তোকির আগে যেহেতু দেমাস এর নন পোলাইট দেরুতোকি বের হওয়ার সময়, দেরুতোকি। ইয়াকন ও কেশিমাস্তাকা, এয়ার কন্ডিশন কি বন্ধ করেছো, অফ করেছো? হাই কেশিমাস্তা, হ্যাঁ অফ করেছি, হাই কেশিমাস্তা, হ্যাঁ অফ করেছি। 4 নম্বরে সান্তোসু সাং ওয়া দোকো দে
ফুকু ইয়া খুৎসু ও খাইমাস্কা। সান্তোসু সাহেব কোথা থেকে কাপড় এবং জুতা কেনেন? দোকো দে, কোন জায়গা থেকে, কোনো জায়গায় কোনো কিছু করা বোঝালে সেই জায়গার পরে দে বসে। এখানে কোন জায়গায় থেকে আপনি কোন জায়গা থেকে আপনি ইয়ে কেনেন, ফুকু। ফুকু মানে হচ্ছে, ফুকু মানে কি? ফুকু মানে কাপড় এবং জুতা। ফুকু জুতা এবং কাপড়, কাপড় এবং জুতা কেনেন। ফুকু ইয়া, তে ইয়া হচ্ছে এবং, খুৎসু ও খাইমাস্কা, কাপড় এবং জুতা কেনেন। তখন বলছে যে খুনিয়ে খুনিয়ে খায়েত্তা তো কি, খুনিয়ে খায়েত্তা তো কি, দেশে ফেরার সময়, দেশে ফেরার সময় খাইমাস, দেশে ফেরার সময় খাইমাস। খুনিয়ে খায়েত্তা তো কি খাইমাস। তো দেশে ফেরার সময় কিনি। নিহন্ন ওয়া চিসাই দেশকারা, জাপানেরটা ছোট জন্য, জাপানের কাপড় জুতা ছোট জন্য সে দেশে ফেরার সময় কেনে। সান্তোসু সাংবা দোকো দে ফুকু ইয়া খুৎসু ও খাইমাস্কা। সান্তোসু সাহেবকে বলছে একজন যে কোত্থেকে আপনি কাপড় এবং জুতা কেনেন? তার বলছে দেশে ফেরার সময় কিনি, দেশে ফেরার সময় কিনি। নিহন্ন ওয়া চিসাই দেশকারা, জাপানেরটা ছোট জন্য। তো খুনিয়ে খায়েত্তা তো কি খাইমাস, দেশে ফেরার সময় কিনি বা কিনবো বলছে। তো দেশে ফেরার সময়, এখানে দেশে ফিরবে, সে দেশে যখন ফিরবে তখন সে কিনবে। এই জন্য খায়রি মাস, খায়রি মাস থেকে খায়রি মাস্তা, খায়রি মাস্তা, খায়রি মাস্তার নন পোলাইট হচ্ছে খায়েত্তা। তকির আগে নন পোলাইট রূপ বসে, সেই জন্য খায়েত্তা বসেছে দেশে ফেরার সময়। তো এখানে মূল ব্যাপার হচ্ছে দেশে ফিরবে যখন তখন কিনবে। তো যদি একটা সেন্টেন্সে এরকম থাকে যে আমি ঘুমানোর সময়, ঘুমানোর সময় খাবো, মানে ঘুমানোর সময় খাবো বলতে কি বোঝাচ্ছি? ঘুমানোর সময় খাবো মানে হচ্ছে যখন ঘুমাবো তার আগে খাবো, তাই না? আবার এরকম যদি বলি যে যে বাড়ি ফেরার সময়, বাড়ি ফেরার সময় ফোন করব, তার মানে হচ্ছে আমি যখন বাড়ি ফিরবো তার আগে ফোন করব। আবার যদি বলি যে ঘুম থেকে ওঠার সময়, ঘুম থেকে ওঠার সময় আমি প্রথমে ইয়ে করব, ফোন করব, মানে ঘুম থেকে যখন আমি বিছানা ছাড়বো তখন আমি ফোন করব। যদি বলি যে আমি ঘুম থেকে যখন আমি উঠবো, ওঠার সময় আমি ফোন করবো, মানে ঘুম থেকে উঠেই ফোন করবে, এরকম কিছু বোঝাচ্ছি। তো যখন এই ধরনের কথা আমি বলবো, যে যেই সেন্টেন্সটা, একটা সেন্টেন্সে যদি আমি এই ধরনের কথা বলতে চাই, এখানে কিন্তু এটা তাই বলা হয়েছে যে খুনিয়ে খায় তা তোকে খায় মাছ। দেশে যখন ফিরবে, দেশে যখন ফিরবে তখন সে কিনবে। তে একটা মানুষ যখন দেশে ফিরবে তখন সে কিনবে, তাহলে কিনবে আগে না ফিরবে আগে? সে আগে কিনবে তারপরে ফিরবে, ঠিক? অবশ্যই ঠিক। খুনিয়ে খায়ের তা তোকে খায় মাস মানে হচ্ছে আগে সে কিনবে তারপরে সে দেশে ফিরবে। তো জাপানি ভাষার গ্রামারের নিয়ম অনুযায়ী যেই ভার্বটি পরে করবে, যে ভার্বটি পরে সংঘটিত হবে, সেটাই তা ফর্মে তকির আগে বসবে। আমি কি বললাম? যেটা পরে সংঘটিত হবে, যেটা পরে সংঘটিত হবে সেটা তা ফর্মে তকির আগে বসবে। তাহলে আমি দেখি এর আগে যে আমি বললাম যে ঘুমানোর সময়,
ঘুমানোর সময় আমি এ, কি করব, যে বললাম যে ঘুমানোর সময় ওষুধ খাবো। ওকে, ঘুমানোর সময় ওষুধ খাবো যে বললাম, যে তার মানে হচ্ছে ঘুমানোর আগে তো খাবো। তো দেখা যাক নিয়মটাতে কি দাঁড়ায়। তো ঘুমাবো আগে নাকি ওষুধ খাবো আগে? আগে ওষুধ খাবো তারপরে তো ঘুমাবো, তাই না? তো যেটা পরে করব সেটাই তা ফর্মে তকির আগে বসবে। তাহলে এখানে আমি ঘুমাবো আগে, ওষুধ খাবো আগে, ওষুধ খাবো আগে তারপরে ঘুমাবো। তো যেটা পরে করব সেটাই তা ফর্মে তকির আগে বসবে। তাহলে আমি যদি বলি নেতা তকি, তাহলে বলতে হবে নেতা তকি, নেতা তকি খুসুরিও নবিবাস, এইভাবে। আবার যদি বলি ঘুম থেকে যখন উঠবো তখন আমি ফোন করব, তো আগে ঘুম থেকে উঠবো তারপরে ফোন করব। তো যেটা আগে করব সেটা কি করব, যেটা পরে করব সেটা কি করব, সেটাই হচ্ছে যেটা আমি পরে করব। কোনটা উঠবো, ঘুম থেকে ওঠা আগে না ফোন করব? ঘুম থেকে উঠেই আগে ফোন করব, তারপরে আমি ঘুম থেকে বিছানা ছেড়ে উঠবো। তাই তো বলতে চাচ্ছে যে ঘুম থেকে ওঠার সময় আমি তোমাকে ফোন করব, তো আগে ফোন করে আমি ঘুম থেকে উঠবো, এরকম কিছু বোঝাচ্ছে। মানে ঘুম থেকে উঠবো বলতে বোঝাচ্ছে যে বিছানা ছাড়ার কথা বলা হচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে যেটা আমি যে বললাম, যেটা আমি পরে করব সেটা তা ফর্মে তকির আগে বসাবো। ওকিতা তকি দেগোয়া শিমাস, ঘুম থেকে ওঠার সময় ফোন করব। তো এই ধরনের কথাগুলো তোমাদেরকে বলতে হলে অবশ্যই সেটা তকির আগে তা ফর্মে বলতে হবে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, বুঝতে কষ্ট হচ্ছে না। বুঝতে কষ্ট হলে আবার শুনবে, বারবার শুনলে তোমাদের জন্য এটা অনেক ইজি হয়ে যাবে, আই এম শিওর। তারপর 5 নম্বরে রয়েছে সোরেওয়া নান্দেস্কা। সোরেওয়া নান্দেস্কা মানে ওইটা কি, সোরেওয়া নান্দেস্কা ওইটা কি? গেইকি চা দেশ। গেইকি চা মানে হচ্ছে জাপানে হচ্ছে গ্রিন টি, যেটা গ্রিন টি সেটাকে জাপানিজরা বলে গেইকি চা। তাহলে গ্রিন টি কি কি বলে? গেইকি চা। এটা হচ্ছে গ্রিন টি, এটাই হচ্ছে গেইকি চা। এটা খেলে একটু সুস্থ হয়, এই জন্য এটার নাম হচ্ছে গেইকি টি, গেইকি চা। তো তারপর গেইকি চা দেশ, এটা গেইকি চা। খারাদানো চৌশি গা ওয়ারুই তোকি নমিবাস, শরীরের কন্ডিশন খারাপ হলে পান করব। তাহলে যদি তোকির আগে ই অ্যাডজেক্টিভ থাকে, তোকির আগে কিন্তু ই অ্যাডজেক্টিভ থাকলে ই অ্যাডজেক্টিভের নন পোলাইট রূপটা বসবে। ওয়ারুই এর ই অ্যাডজেক্টিভ, ওয়ারুই এর নন পোলাইট হচ্ছে ওয়ারুই, আর ই এর নন পোলাইট হচ্ছে ই। খারাদানো চৌষি ওয়ারাই তোকি, খারাদ চৌষি গা ওয়ারুই তোকি নমিবাস, শরীরের কন্ডিশন যখন খারাপ হবে তখন পান করবে। তো এই জন্য তোকির আগে ওয়ারুই বসেছে, আর চৌষি গা ওয়ারুই এর আগে গা বসেছে, কারণ অ্যাডজেক্টিভের আগে সবসময় গাই বসে যদি অবজেক্ট থাকে। ছয় নম্বর বলছে হিমা না তোকি উচি এ আসোবিনি খিমাসেঙ্কা। হিমা না তোকি উচি আসোবিনি খিমাসেঙ্কা, অবসর সময়ে বাড়িতে আনন্দ করতে আসেন না প্লিজ। তা আসেন না, খিমাসেঙ্কা মানে খুব অনুনয় করে মাসেঙ্কা দিয়ে কথা বলে, কখন? যখন অনুনয় করে বলে যে আসেন না, বাড়িতে আসেন না একদিন। তো সেই হচ্ছে হেমানা তোকি উচি আসবেনি খিমাসেঙ্কা। তো আমরা এতক্ষণ দেখলাম যে তোকির আগে সবসময় ভার্বের নন পোলাইট বসে, কিন্তু ই অ্যাডজেক্টিভ করলাম তখনও ভার্বের ই অ্যাডজেক্টিভের নন পোলাইটটা বসলো, কিন্তু হিমা না তোকি, এখানে হিমার নন পোলাইট হচ্ছে হিমা দা,
কিন্তু হিমা না তকি হচ্ছে। তকির আগে হিমা না তকি, মানে অবসর সময়ে, অবসর সময়ের জাপানি হচ্ছে হিমা না, হিমা না, হিমা না তকি। হিমা না তকি মানে হচ্ছে অবসর সময়। এছাড়াও যদি আমি আরো স্পষ্ট করে আরো সুন্দর করে তোমাদের বলতে চাই, তাহলে বলতে পারবো যে এরকম, যে তকির আগে না অ্যাডজেক্টিভ থাকলে না সহকারে বসে। তকির আগে না অ্যাডজেক্টিভ থাকলে না সহকারে বসে, তাহলেও তোমরা সহজে আনসার করতে পারবে পরীক্ষায়। মনে রাখতে হবে তকির আগে না অ্যাডজেক্টিভ থাকলে না সহকারে বসে। হিমা যেহেতু না অ্যাডজেক্টিভ, সেহেতু হিমা না তকি হয়েছে। তখন ফ্রি টাইমে বাড়িতে আনন্দ করতে আসেন না, আসবি নিক হিমাসেঙ্কা। নিক হিমাস মানে কি? তে আসা, কি করতে আসা? আসবি নিক হিমাস, আনন্দ করতে আসার কথা বলা হয়েছে। অবসর সময়ে আসলে তাহলে বাড়িতে একটু আসবেন, আনন্দ করবেন, এটাই হচ্ছে বোঝাচ্ছে। তখন বলছে এ এ আরিগাতো গোজাইমাস। এ এ মানে হ্যাঁ, এ এ আরিগাতো গোজাইমাস, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। যখন কেউ কোনো কিছু আমাকে অফার করছে, তখন আমি যদি আরিগাতো গোজাইমাস বলি, তার মানে হচ্ছে আমি সেটা রাজি, সেটাই হচ্ছে আরিগাতো গোজাইমাস। 7 নম্বরে গাকসেই নোগো তোকি, আরুবাইতো ও সীমাস তাকা। ছাত্র জীবনে, ছাত্র যখন ছিলেন সে সময়ে আরুবাইতো সীমাস তাকা, মানে সাইড জব কোনো করেছিলেন কি? তো গাকসেই নো তোকি, তোকির আগে সবসময় নন পোলাইট রূপ বসে, কিন্তু যদি তোকির আগে না অ্যাডজেক্টিভ থাকে তাহলে না সহকারে বসে, একটু আগেই বললাম। আর যদি নাউন থাকে তাহলে নো বসে, সেই নাউনের পরে নো বসে। গাকসেই নো তোকি, গাকসেই হচ্ছে নাউন, গাকসেই নো তোকি। আমি যদি বলি শিশুকালে, শৈশবকালে, তখন বলতে হবে খোদম খোদম নো তোকি, শিশুকালে। যদি বলি অবিবাহিত সময়ে, আমি যখন অবিবাহিত ছিলাম, তখন দক্ষিণ নো তোকি। এভাবে নো তোকি হয়। কখন? যখন নাউন থাকবে তখনই নো তোকি হয়। আরুবাইতো সীমাস্তাকা, যখন আপনি গাকসেই ছিলেন, গাকসেই নো তোকি সাইড জব করেছিলেন। আরুবাইতো মানে সাইড জব। উল্লেখ করে বলতে হয় যে জাপানে সাইড জব করার দেশ হচ্ছে জাপান। জাপানে প্রচুর সাইড জব রয়েছে। স্টুডেন্ট ভিসায় যারা জাপানে যায়, তারা সাইড জব করে লেখাপড়া খরচ করে, থাকা খাওয়ার খরচ শেষ করে যা বাংলাদেশে, তাদের দেশে বাংলাদেশি টাকায় 1,00,000 টাকা মাসে পাঠানো কোনো ব্যাপারই না। জাপানে সাইড জব এত বেশি মূল্যবান, এত টাকা আর এত বেশি পাওয়া যায়। আর একটা সাইড জব বাদ দিয়ে একটা সাইড জব করা কোনো ব্যাপারই না। ডানে বামে তাকালেই সাইড জব পাওয়া যায় জাপানে। আর 4 ঘন্টা বেশি কোনো স্টুডেন্ট সাইড জব করতে পারে না। একটা জায়গায় 4 ঘন্টা করতে পারে, প্রতিদিন 4 ঘন্টা করতে পারে, নিয়ম অনুযায়ী 4 ঘন্টা করতে পারে, সরকারি নিয়ম। অবশ্য অনেকে আবার অবৈধভাবেও 4 ঘন্টার পাশাপাশি আরো 8 ঘন্টা, কেউ 12 ঘন্টাও করে, গোপনে করতে হয় এটা। যেহেতু একটা জায়গায় কাজ করলে কার্ডের মাধ্যমে টাকা নিতে হয়, একটা স্টুডেন্ট একটা জায়গায় একদিন একটা জায়গায় 4 ঘন্টা বেশি কাজ করতে পারে না, সেহেতু আরেক জায়গায় কাজ করলে সে ঠিকই ধরা পড়ে যাবে। কিন্তু যখন বেআইনিভাবে অন্য নিয়ম ভঙ্গ করে তারা আরেক জায়গায় কাজ করে, তখন কার্ডে টাকা নেয় না, হ্যান্ড ক্যাশ নেয়। এভাবে আরও হয়তো 2-3 জায়গায় অনেক স্টুডেন্টরা করে। তো বলছে ছাত্র জীবনে আপনি কি আরুবাইতো করেছিলেন? তখন উত্তর করছে এ এ তোকি দোকি সীমাস্তা।
তোকি দোকি মানে হচ্ছে মাঝে মাঝে, তোকি দোকি মাঝে মাঝে করেছি সীমাস্তা। 8 নম্বর, ও ইউগা দেমাসেন। দেমাসেন মানে বের হয় না, দে নাই, দেমাসেন মানে বের হয় না। ও ইউগা দেমাসেন, গরম পানি বের হয় না। তখন বলছে, একজন বলছে গরম পানি বের হয় না, ও ইউগা দেমাসেন। তো আরেকজন তখন বলছে সোকো ও ওসুতো দেমাসিও। সোকো ও ওসুতো দেমাসিও মানে ওইখানে চাপ দিলে বের হবে তো। সোকো ও ওসুতো দেমাসিও। সোকো, সোকো মানে ওইখানে একটা জায়গায় দেখাচ্ছে, চাপ সুইচ দেখাচ্ছে, সোকো ও ওইখানে ওসুতো। ওসিমাস মানে চাপ দেওয়া, ওসুতো মানে চাপ দিলে। এর আগেও আমি পড়িয়েছি ওসুতো বাক্যের, যখন বুককেই যখন পড়ালাম তখন ওসুতো এ ব্যাপারে বলেছিলাম। তো ওইখানে চাপলে দেমাসি, ওইখানে চাপ দিলে বের হবে। 9 নম্বরে রয়েছে সুমিমাসেন, এক্সকিউজ মি, শিয়াকশো আদোকো দেস্কা, পৌরসভা কোথায়? তো আরেকজন উত্তর করছে কোনো মিচি ও মাসুগু ইকুতো হিদারিনি আরিমাস। এই রাস্তা স্ট্রেট সোজা গেলে বামে আছে ফুরুই তাতেমোনো দেশ, পুরনো বিল্ডিং। তো কোনো মিচি ও মাসুগু ইকুতো, এই রাস্তা সোজা সামনে গেলে, মাসুগু মানে সোজা স্ট্রেট, যেমন একটা রাস্তা সোজা চলে গেছে সোজা, এটা হচ্ছে সোজা সামনে। জাপানি ভাষায় সোজা সামনে জাপানি হচ্ছে মাসুগু। কোনো মিচি ও, এই রাস্তা সোজা সামনে গেলে, তো জাপানি ভাষায় গেলে তাহলে কিভাবে বলবো? যাওয়ার জাপান হচ্ছে ইকিমাস, ইকিমাসের ডিকশনারি হচ্ছে ইকু, ইকু। তাহলে ইকুর সাথে তো যোগ করতে হবে, তাহলে ইকুতো মানে গেলে। কোনো বিচি ও মাসুগু ইকুতো, এই রাস্তা সোজা সামনে গেলে হিদারি নি আরিমাস, বামে আছে। হিদারি মানে বাম, নি আরিমাস, তা আরিমাস মানে আছে। নি হলো কেন? নি হচ্ছে কোথাও কোনো কিছু আছে বা নাই এরকম বোঝালে সেই জায়গার পরে নি বসে। যেহেতু বামে আছে সেই জন্য হিদারির পরে নি বসেছে। ফুরুই তাতেমোনো দেশ মানে হচ্ছে পুরানা বিল্ডিং। রেইবুন, রেইবুনের 9টি সেন্টেন্স ছিল। তারপর তোমাদের জন্য খাইবা রয়েছে, খাইবাটি আমি অবশ্যই তোমাদেরকে পড়াবো এখন। 23 লেসনের খাইবা। খাইওয়াতে রয়েছে, হেডিংয়ে রয়েছে তোমাদের খাইওয়ার হেডিং রয়েছে দোয়াতে ইকিমাস্কা। দোয়াতে ইকিমাস্কা মানে কিভাবে যাবে, কিভাবে যাব বা কিভাবে যাবে এরকম বোঝাচ্ছে। দোয়াতে ইকিমাস্কা কিভাবে যাবে। তো থোসোকান্ন হিত মানে হচ্ছে লাইব্রেরির মানুষ, থোসোকান্ন হিত লাইব্রেরির মানুষ বলছে হাই মিদরি থোসোকান্দেস। মিদরি তোষকান মানে একটা লাইব্রেরির নাম মিদরি, মিদরি তোষকান দেশ। হ্যাঁ, মিদরি তোষকান থেকে বলছি। ফোন এরকম ফোন ধরে বলছি, যেমন আমরা কেউ ফোন আসলো, যেমন আমার কাছে ফোন আসলো, আমি ফোন ধরলাম, এই ফোন ধরে বললাম হ্যাঁ রাজশাহী টিটিসি জাপানিজ, হ্যাঁ রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জাপানিজ ডিপার্টমেন্ট থেকে বলছি। এটাই হচ্ছে হাই মিদরি তোষকান দেশ, মিদরি তোষকান থেকে বলছি, মিদরি লাইব্রেরি থেকে বলছি, এটা লাইব্রেরির নাম মিদরি। তখন খারিনা বলছে আনো সোচিরামাদে দোয়াত্তে ইকিমাস্কা। আনো মানে এখানে হেজিটেশন দিয়ে বলছে এই যে ভাই হ্যালো, এটা আনো। সোচিরা মানে দোয়াত্তে ইকিমাস্কা, ওইখান পর্যন্ত। সোচিরা মানে মানে যার সাথে কথা বলছি তার ওই জায়গা সোচিরা, সোচিরা মানে দোয়াত্তে ইকিমাস্কা, ওইখান পর্যন্ত কিভাবে যাব। তখন তোষকান্ন হিত লাইব্রেরির মানুষ বলছে হোন্দা একিকারা জোনি বান্ন বাস নি নত্তে। হোন্দা স্টেশন থেকে জোনি বান্ন বাস, 12 নম্বর বাস নি নত্তে, নরিমাস মানে চড়ে, নত্তে মানে চড়ে, নরিমাস মানে চড়া, নি নরিমাসের আগে নি বসে সেই জন্য নি নত্তে
তোষকান মায়েদে ওরিতে কুদাসাই, তোষকান মায়েদে ওরিতে কুদাসাই, তোষকানের সামনে নামুন দয়া করে। তো ওরিতে কুদাসাই মানে নামুন দয়া করে। ওরিমাস মানে গাড়ি থেকে নামা। ওরিমাস এর আগে সবসময় দুইটি পার্টিকেল হতে পারে, একটা হচ্ছে ও আর একটা হচ্ছে দে। ওরিমাসের আগে যদি কোনো জায়গা থাকে, প্লেস থাকে, তাহলে দে হবে। এখানে কিন্তু তোষকান মায়েদে, তোষকান মায়েদে মানে লাইব্রেরির সামনে, এটা একটা জায়গা, সেই জন্য ওরিমাসের আগে দে বসেছে। আর ওরিমাসের আগে আরেকটি পার্টিকেল হতে পারে যদি কোনো যানবাহন থাকে ওরিমাসের আগে, তাহলে কিন্তু ওরিমাসের আগে ও পার্টিকেল বসে, ও। যেমন দেনশা ও ওরিমাস, ট্রেন থেকে নামা, বাসু ও ওরিমাস, বাস থেকে নামা। আর কোনো জায়গায় নামা বোঝালে, ওরিমাসের আগে কোনো জায়গা থাকলে অবশ্যই দে বসবে। তো বলছে তোষকান মায়েদে ওরিতে কুদাসাই। মিৎসু মেয়েদেশ, মিৎসু মেয়েদেশ মানে 3 নম্বর স্টপেজ। 3 নম্বর স্টপেজ বলতে কি বোঝাচ্ছে? 12 নম্বর বাসে চড়ে হোন্দা একিকারা, হোন্দা স্টেশন থেকে 12 নম্বর বাসে চড়ে যদি আপনি যান তাহলে মিৎসু মেয়েদেশ 3 নম্বর স্টপেজ। মানে হচ্ছে একটা জায়গায় প্রথমে থামবে, হোন্দা স্টেশন থেকে গেলে প্রথমে একটা জায়গায় থামবে, তারপরে আরেকটা জায়গা থামবে, তারপরে যে স্টপেজটা আছে সেটাই হচ্ছে তোষকানের সামনে, ওটা হচ্ছে মিৎসু মেয়েদেশ বলে, 3 নম্বর স্টপেজ। তখন কারিনা বলছে মিৎসু মেয়েদেশ নে, 3 নম্বর স্টপেজ, তাই না? তখন তোষকান্ন হিত বলছে এ হ্যাঁ। তারপর বলছে অরিরু তো মায়েনি খোয়েনগা আরিমাস। অরিরু তো মানে নামলে, অরিমাস মানে নামা। অরিমাসের ডিকশনারি ফর্ম অরিরু, তার সাথে তো যোগ হয়েছে। অরিরু ডিকশনারি ফর্ম এর সাথে তো যোগ হলে ওই ভার্বটি করলে বোঝায়। অরিমাস মানে গাড়ি থেকে নামা, অরিরু তো মানে গাড়ি থেকে নামলে, মায়েনি, মায়েনি মানে সামনেই কি আছে? খোয়েন আছে। খোয়েন মানে পার্ক, খোয়েনগা আরিমাস, পার্ক আছে। আরিমাসের আগে গা বসে, অবজেক্ট থাকলে আরিমাসের আগে গা বসে, সেই জন্য খোয়েন গা আরিমাস হয়েছে। তারপর বলছে তোষকান বা লাইব্রেরি হচ্ছে খোয়েন্নো নাকা, পার্কের মধ্যে, খোয়েন্নো নাকানো, পার্কের মধ্যের শিরোই তাতেমুনো দেশ। শিরোই মানে সাদা, শিরোই তাতেমুনো মানে সাদা বিল্ডিং। পার্ক হচ্ছে পার্কের মধ্যে, লাইব্রেরিটা হচ্ছে পার্কের মধ্যে সাদা বিল্ডিং। তখন কারিনা বলছে অকারি মাস্তা, বুঝতে পেরেছে। তারপর বলছে সোরে কারা হং ও খারিরু তো কি নানি কা ইরিমাসকা। তারপর বই ধার নেওয়ার সময় কিছু কি লাগবে? বই ধার নেওয়ার সময়, খারিরু তো কি মানে ধার নেওয়ার সময়, তোকির আগে, সেই জন্য খারিরু, খারিমাস মানে ধার নেওয়া, আর খারিরু মানেও ধার নেওয়া, এটা ডিকশনারি ফর্ম। আর নাই ফর্ম হচ্ছে খারি নাই, খারি নাই। তো তোকির আগে এই জন্য ডিকশনারি ফর্মটা বসেছে, খারিরু তোকি হয়েছে। নানিকা ইরিমাসকা, ধার নেওয়ার সময়, বই ধার নেওয়ার সময় কিছু কি লাগবে? নানিকা মানে কিছু, কিছু, কিছু কি লাগবে? ইরিমাসকা, ইরিমাস মানে প্রয়োজন, কিছু কি প্রয়োজন? তখন তোষকান্ন হিত লাইব্রেরি মানুষ বলছে ও নামায় তো গোজুসো গা ওয়াকারু মনো ও মত্যে খিতে কুদাসাই। তার মানে হচ্ছে ও নামায় তো গোজুসো গা ওয়াকারু মনো ও মত্যে খিতে কুদাসাই। তার মানে হচ্ছে যে নাম এবং ঠিকানা বোঝা যাবে এরকম একটা জিনিস সাথে করে নিয়ে আসবেন। মত্যে খিতে কুদাসাই মানে সাথে করে নিয়ে আসবেন, মত্যে কিমাস মানে সাথে করে নিয়ে আসা। তাহলে নাম এবং ঠিকানা জানা যাবে। যেমন আপনার কোনো কার্ড, যে কোনো কার্ড আপনার যদি থাকে, ভিজিটিং কার্ড হোক, বিজনেস কার্ড হোক, বা আপনার কোনো আইডেন্টি কার্ড হোক, আপনার নাম এবং ঠিকানা জানা যাবে এরকম একটা জিনিস সাথে করে নিয়ে আসবেন। তখন কারিনা বলছে হাই দোমো আরিগাতো গোজাইমাস্তা, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ, আরিগাতো গোজাইমাস্তা। একটা সময় ধরে কোনো কারো উপকার করলে সেজন্য আরিগাতো গোজাইমাস্তা বলে আরিগাতো গোজাইমাস্তা ধন্যবাদ দিতে হয়। তাহলে দয়াতে ইকিমাস্কা ছিল হেডিং খাইওয়ার। লেসন 23-এর বুকেই রেমুন এবং খাইওয়া পড়ালাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তোমাদের ক্লাস করি আমারও ভালো লাগে। তোমরা ভালো থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর দোয়া করবে আমার জন্য যেন আমি সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি।
আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা ভালোভাবে জাপানে যাও এবং জাপানি ভাষা শিখো এবং জাপানি ভাষা শিখে ভালো কিছু করো, বড় কিছু করো। সবাই ভালো থাকবে, আমি ভালো থাকবো। আল্লাহ হাফেজ।